সায়েন্স ইজ ফানে প্রত্যেকে স্বাগত। আজ আমরা জানব জ্যোতির্বিজ্ঞানের কিছু পদ বা টার্ম সম্পর্কে। সুপারনোভা একটি মহাবিস্ফোরণ যা মৃত বিশাল নক্ষত্রের অন্তিম ধাপে ঘটে এবং প্রচুর আলো এবং শক্তি নিঃসরণ করে। উল্কা মহাকাশ থেকে পৃথিবীতে প্রবেশ করা পাথরের টুকরো যা বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণের ফলে জ্বলে ওঠে। একসঙ্গে এদেরকে শুটিং স্টার বলা হয়। গ্রহণ একটি মহাজাগতিক বস্তুর ছায়ায় অন্য একটি মহাজাগতিক বস্তু ঢেকে যাওয়াই হলো গ্রহণ, যেমন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ। আলোকবর্ষ আলো এক বছরে প্রায় 9,46,050 কিলোমিটার দূরত্ব যায়, একেই বলা হয় এক আলোকবর্ষ। সৌরজগৎ সূর্য এবং তাকে ঘিরে ঘোরে এমন গ্রহ, উপগ্রহ, ধূমকেতু, গ্রহাণু ইত্যাদির সমষ্টি নিয়ে গঠিত ব্যবস্থা হলো সৌরজগৎ। নিউট্রন তারকা বিশাল নক্ষত্রের বিস্ফোরণে খুব ঘন এবং খুব ছোট আকারের বস্তু, একটি মৃত নক্ষত্র যার কেন্দ্রে শুধু নিউট্রন কণিকায় থাকে হয়। এরা দুই ধরনের হয়, পালসার এবং ম্যাগনেটার। ডার্ক ম্যাটার এমন এক পদার্থ যা অদৃশ্য থাকে, যাদেরকে সরাসরি দেখা যায় না, কিন্তু মহাকর্ষীয় টান থেকে এদের অস্তিত্ব ধরা পড়ে। কুয়াশার দুর্দান্ত শক্তিশালী ব্ল্যাক হোল দ্বারা চালিত দীপ্তিমান বস্তু যা ছায়াপথকে ঢেকে দিতে পারে। খুবই উজ্জ্বল এবং দূরবর্তী গ্যালাক্সির কেন্দ্রে একটি শক্তিশালী শক্তির উৎসই হল কুয়াশা। অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি আমাদের আকাশগঙ্গা ছায়াপথের সবচেয়ে কাছের বড় ছায়াপথ হল অ্যান্ড্রোমেডার গ্যালাক্সি, যা খালি চোখে দেখা যায় এবং এর কাঠামোই মিল রয়েছে আমাদের আকাশগঙ্গা ছায়াপথের সঙ্গে। মহাকর্ষ একটি প্রাকৃতিক বল, একটি বস্তু অন্য বস্তুকে নিজের দিকে আকর্ষণ করে মহাকর্ষ বলের মাধ্যমে, যা তাদের ভর এবং তাদের মধ্যবর্তী দূরত্বের উপর নির্ভর করে। নীহারিকা বা নেবুলা একটি মৃত নক্ষত্রের ধ্বংসাবশেষে গঠিত গ্যাস ও ধূলিকণার মেঘ, যেখান থেকে নতুন নক্ষত্র গঠন হয়। গামা রশ্মি বিস্ফোরণ মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী বিস্ফোরণ ব্ল্যাক হোলে পতনের সময় ঘটে এবং প্রচুর গামা রশ্মি নিঃসৃত হয়। এক্সোপ্ল্যানেট সৌরজগতের বাইরের গ্রহ যা অন্য কোনো তারাকে প্রদক্ষিণ করে। আলোর বিভ্রান্তি বা অ্যাবেরেশন অফ লাইট পৃথিবীর গতি এবং আলোর বেগের কারণে তারকার অবস্থান সামান্য সরে যেতে দেখা যায়, এটাই হলো আলোর বিভ্রান্তি। মুক্তিবেগ কোনো গ্রহ বা তারার মাধ্যাকর্ষণ শক্তি থেকে মুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় সর্বনিম্ন গতিবেগই হলো মুক্তিবেগ।